বাবা ভাই তাদেরকেও আমার খারাপ চোখে আসে তোর জন্য। শুধু তুই আমার সাথে যা করছস আল্লাহ যদি তোরে ক্ষমা করে, এছাড়া আমি ইভেন আমার মেয়ে কখনো তোরে ক্ষমা করবো না। তুই কোনোদিনও ক্ষমা পাবি না। আমিও একটা নারী, আমি নারীদেরকে বলছি জেনে শুনে বুঝে কখনো একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভাঙবেন না। যেমন ধরেন এই যে এই নারী জেনে শুনে বুঝে ইভেন আমার বাচ্চার বাবার সাথে পরকীয়া করে আমার সংসারটারে নষ্ট করে দিল। তো আমি বলতেছি যে কোনো নারীরা এইভাবে কোনো নারীর সংসার নষ্ট করবেন না। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, বিচার একদিন ঠিকই হইবে। আর আমি আরও পুরুষ জাতিদের বলতেছি, পুরুষ জাত এতটা নিকৃষ্ট। আমারও বাবা একজন পুরুষ, আমার ভাইও একজন পুরুষ, তারপর আমার হাজব্যান্ড ইভেন আমার বাচ্চার বাবার উদ্দেশ্য করে আমি বলতে হয় যে পুরুষ জাত এতটা নিকৃষ্ট, ওরা কোনোদিনও এক নারীতে আসক্ত থাকে না। যদি এক নারীতে আসক্ত থাকতো, আমার বাচ্চার বাবা বারবার সে আমার সাথে রিলেশন কইরা বিয়ে কইরা তারপরও সে আরও নারীদের সাথে বা প্রায় সময় ফিজিক্যাল রিলেশন বা কোনো নারীদের সাথে সময় বা পরকীয়াই করতো না। ইভেন এই পরকীয়া করে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেওয়া হয়। ইভেন সে একবার ভাবলো না তার এই ছোট্ট সন্তানটা কই যেয়ে দাঁড়াইবে, কারণ এই সন্তানটা ওর ছাড়া আর আমার ছাড়া কেউ ছিল না। ওর বাবা মা বলেন, মানুষ একটা দাদা দাদির আদর যত্ন পায়, আমার মেয়েটা কোথাও পায় না, শুধু নানা নানি, তাও তো দূরে থাকতো। কিন্তু ও ভাবলো না যে এই সন্তানটার কথা, ও এখন ডিভোর্স দিয়ে এই পরকীয়ার রানীরে নিয়ে এই সংসার করতেছে। কিন্তু আমি তো পারি নাই এই সন্তান ফালায় দিয়া যাইতে, তুমি পারছো, আমি পারি নাই। আমি যদি পারি তাহলে এই সন্তানটা কই যায় দাঁড়াইবে? আমি তো পারি না রে ভাই। কি কমতি ছিল যার জন্য তোমার অন্য একটা নারীর কাছে যাওয়া লাগবে? যেই জিনিস, কোনো জিনিসে কমতি থাকলে তুমি আমাকে, নাদিম তোর আমার ভিতরে কি কমতি ছিল যার জন্য তোর অন্য একটা নারীর কাছে যাইতে হইবে? পুরুষ জাত এতটাই নিকৃষ্ট যে ঘরে সুন্দরী বউ থাকার পরও রাস্তার যদি কোনো পাগলি থাকে, ওই পাগলির প্রতি ওদের নজর যায়। আমি আগে হয়তো বুঝতে পারতাম না, কিন্তু তোর কারণে আমি হয়তো বুঝতে পারতেছি। নাদিম, তুই যে এতটা নিকৃষ্ট মানুষ, এতটাই চরিত্রহীন মানুষ, তোরে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোর মতো পুরুষের কারণে আমার সকল পুরুষ জাত, ইভেন আমার। আপনাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়। কত সালে বা কিভাবে ডিভোর্স হলো? এই পরকীয়ার আসক্তের কারণেই ও আমার ডিভোর্স দেয়। তো এই মেয়ের নিয়ে ওর সাথে আমার ঝামেলা হওয়ার পরে ও মানে ওর যে একটা দোষ যে ও পরকীয়া করতেছে, এইটা নিয়ে যে আমার কষ্ট হইতেছে, ও বোঝার চেষ্টা করতেছে না। ও বলতেছে যে ও এগুলো করতেছে, ওরে আমি কেন বুঝাই না। আরে তুই কেন করবি? বুঝাই না এটা বলতেছিস, কেন করবি তুই পরকীয়া করাটা? তুই যেই সময়টা পরকীয়া মেয়েদের সাথে দাস, ওই সময়টা ঘরের ওয়াইফের সাথে দে, তাহলে দেখবি তোর সাথে আমার সাথে কোনো ঝামেলার দরকার হয় না, ঝগড়া হওয়ার দরকার হয় না। তো ও এইটা করতো না, ও বিভিন্ন সময় পরকীয়াই থাকতো, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, বকাবকি করতো, এইরকমেরই। ইভেন এই মেয়ের সাথে লাস্ট ও এই পরকীয়া করে এই মেয়েটার সাথে আমার এই ডিভোর্সে যায়। ও একবার ওর এই সন্তানের কথা ভাবলো না। আপনারা চাইলে আমার এই সন্তানের মুখে কিছু কথা শুনতে পারেন যে ওর বাবার প্রতি ওর কী একটা ক্ষোভ বা কী একটা ভালোবাসা। শুনবো আপনার কাছ থেকে, সন্তানের কাছ থেকে। আপনার সন্তানের ভরণ পোষণ, যেহেতু ডিভোর্স হয়ে গেছে, ভরণ পোষণ দেয়? ও ঠিক মতো দেয় না। ইভেন এইবার কোর্ট থেকে আমাদের বলা হওয়ার পরও ও কী করছে, বলতেছে দিবে না। এরপরে আমার বলতেছে তুই যদি ওই মেয়েদের ওইখানের কথা বলে, তুই যদি ওইখানে আসস তাহলে আমার মেয়ে আমার কাছে মৃত থাকবে। ও বাবা হিসাবে সন্তান মৃত মনে করবে, এগুলারে বলে। তারপরেও আমি ওইদিকে গেছি, ও আর ওইখানে বসে আমারে মারতে চায়, আমার গলা চাইপা মারতে নিতেছে। পরে এরপরে আমরা চলে আসি। ও আমার মেয়েটারে তোর একটু শুয়া দেখে নেয়, ধৈরা দেখে নেয়। যেহেতু ডিভোর্স হয়ে গেছে আপনাদের, তাহলে আপনার স্বামীর প্রতি আপনার এত ক্ষোভ, এত অভিযোগ কেন? ভাইয়া, এই অভিযোগটা এই কারণেই, সে আমারও রিলেশন করে, আমারও সে ভালোবাসা বিয়ে করে। মানুষের জীবনে কতবার প্রেম ভালোবাসা আছে। একটা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে সবচেয়ে বন্ধুত্ব। তুই যদি আমার ভালোই বাসতে না পারোস, একটা ওয়াইফ হিসেবে সম্মান দিয়ে রাখতে না পারোস, তোর যদি বাইরের পাগলিরও ভালো লাগে, আমি কি দেখতে এতটাই খারাপ যে ওর বাইরের পাগলি বা বুড়ি হোক ওদের প্রতি ওর লোভ লালসা যাইবে? তাহলে ওর প্রতি আমার ক্ষোভ থাকবে না কেন? আপনার স্বামী, আমার এত বছরের সংসার একটা ঝুট করে জুইরা বসে একটা নারী নষ্ট করে দিবে, ও নষ্ট করে দিবে, আর ওর প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না? খালি আপনার স্বামী পরকীয়া করে চলে যায়, আপনি অভিযোগ করছেন পুরুষ জাতি খারাপ, পুরুষ জাতিকে আপনি দোষ দিচ্ছেন। আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে
30-35 বছরের মহিলা, 4-5 বাচ্চার মা, 3-4 বাচ্চার মা আরেকজনের অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে, এগুলো তো আমরা দেখতেছি। তাহলে নারীরা কিসের লোভে চলে যায়? ভাই, যে নারী যায় সে হয়তো সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে। আমি মনে করি আমার একজন পুরুষেরই দরকার হয়। নারী হয়ে আমি মনে করি কয়জন পুরুষের সাথে একই বিজনেস হওয়া যায়, একজনের সাথেই থাকা যায়। কিন্তু যেই নারী এগুলো করে ও হয়তো ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। আর আমি আমার দৃষ্টিকোণে, যেহেতু আমার সাথে এই কাহিনীটা হচ্ছে, আমার হাজব্যান্ড আমার রেখে ও হয়তো পরকীয়া করছে, সংসার নষ্ট করে দিল, অন্য মেয়ে নিয়ে আসে, তাই আমার মনে হইতেছে যে পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। ঘরে যতই সুন্দরী বউ থাকুক, যাদের চরিত্র খারাপ তারা অবশ্যই চরিত্র নষ্ট করবে। তারা বাইরের পাগলি দেখলে, রাস্তার পাগলি দেখলেও তাদের ওই দিকেই লোল পড়বে। আপনার স্বামীর উদ্দেশ্যে শেষ কিছু বলবেন? আমার স্বামীর উদ্দেশ্যে আমার বলারও এখন কিছু থাকে না। যে সবচেয়ে বড় কি, ওর প্রতি আমার অনেক ক্ষোভ, কিন্তু ক্ষোভ থেকেও আবার ভালোবাসা থেকেও বলেন ঘৃণা আসে। তাই ঘৃণা থেকে আমার ওর প্রতি কিছু আসে না কথা বলার মতো। শুধু এতটুকুই বলি, তুই যা করছস এর জন্য আল্লাহও তোরে ক্ষমা করবে না।